রজব শাবান মাস আসলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে রোজা রাখতেন। প্রতি চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, প্রত্যেকটা চাঁদের এই 3টা রোজা বিশ্ব নবী জীবনে কখনো ছাড়েন নাই। প্রতি চাঁদে রোজা রাখতেন তিনি। শাবান মাস, এই শাবান মাস আসলে রোজার জন্য বেশি আরো প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে তার রোজা পালন করতেন, কারণ সকল কিছুর একটা অভ্যাসে পরিণত করার দরকার আছে না নাই? কোনো কিছু হঠাৎ করে করতে গেলে তার মধ্যে ব্যাঘাত ঘটে। এই জন্য সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মাহে রমজান কাছাকাছি চলে আসতেন, তারা আমলের মাত্রা বাড়িয়ে দিতেন। মাঝে মাঝে তারা রোজা পালন করতেন, কারণ সামনে মাহে রমজান, যাতে রমজানের মধ্যে কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহু তার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যে মহান স্রষ্টা, যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে শাবান চাঁদের 14 তারিখ, শাবান চাঁদের 14 তারিখ চলছে, জুমার দিন। তো শাবান মাসের একটা গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। এই শাবান মাস নিয়ে, শাবানের মধ্য রজনী নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে কেন্দ্র করে অনেক কথাই রয়েছে, অনেকের অনেক মন্তব্য রয়েছে। যে কেউ বলেন এ রাত্রিতে ইবাদত করতে হবে, কেউ কেউ বলছেন বিদআত। কিন্তু আমাদেরকে সঠিকটা জানার দরকার আছে না নাই? আমাদেরকে অবশ্যই জানতে হবে। মনের মধ্যে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংকোচ রাখা যাবে না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবান মাস, রজব মাস আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলের জন্য, ইবাদতের জন্য পেরেশান হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, রজব এবং শাবান মাস আসলে বিশ্ব নবী এতটা পেরেশানি থাকতেন, মনে হয় কি যেন কি তিনি হারিয়ে ফেলেছেন, কি যেন তিনি করতে চাই।
এরকম একটা পেরেশানির মধ্যে থাকতেন, এতটা ইবাদত মশগুলে থাকতেন যা অন্য কখনো দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। শাবান, রজব, শাবান মাস আসলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে রোজা রাখতেন। প্রতি চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, প্রত্যেকটা চাঁদের এই 3টা রোজা বিশ্ব নবী জীবনে কখনো ছাড়েন নাই। প্রতি চাঁদে রোজা রাখতেন তিনি। শাবান মাস, এই শাবান মাস আসলে রোজার জন্য বেশি আরো প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে তার রোজা পালন করতেন, কারণ সকল কিছুর একটা অভ্যাসে পরিণত করার দরকার আছে না নাই? কোনো কিছু হঠাৎ করে করতে গেলে তার মধ্যে ব্যাঘাত ঘটে। এই জন্য সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মাহে রমজান কাছাকাছি চলে আসতেন, তারা আমলের মাত্রা বাড়িয়ে দিতেন, মাঝে মাঝে তারা রোজা পালন করতেন, কারণ সামনে মাহে রমজান, যাতে রমজানের মধ্যে কোনো সমস্যা না হয়। কিন্তু আমরা গাফিল হয়ে থাকি, আমরা এটা খেয়াল করি না। শাবানের মধ্য রজনী, এটার গুরুত্ব আছে। অনেকগুলো হাদিসের মধ্যে অধিকাংশই জয়ীফ হাদিস, কিন্তু একটা হলো স্বীকার করতে হবে, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী তিনি সহিহ বলেছেন। বিশ্ব নবী বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর নাফরমানি করে, শিরিক করে আল্লাহর নাফরমানি করে, এই দুই শ্রেণীর লোক বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে ক্ষমা করে দেন। এর মধ্যে আরো কিছু যোগ করা যায়, অ্যাড করা যায়, সেটা হলো যে বান্দার হক, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক যদি কেউ নষ্ট না করে, এই মধ্য রজনীতে কেউ চোখের পানি ছেড়ে কাঁদলে, আল্লাহর কাছে ইবাদত করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে। কিন্তু কেউ কেউ বলেন এই রাত্রে ইবাদত করতে নাকি বিদআত। নামাজ কখনো বিদআত হয় না, নামাজ কখনো বিদআত হয় না। যারা এই সমস্ত কথা বলে তারা নিজেরাই বিদআত। বিদআত বলতে বলতে করে সব বিদআত বানিয়ে ফেলে। এরা হাদিসের সাথে তামাশা করা হয়। আপনি একটা হাদিস হলেও কখনো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনাকে একটি বাক্য হলেও রাসূলের আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বিদআত বলেন কিভাবে? নামাজ কখনো বিদআত হয় না। হ্যাঁ, তবে আছে কিছু শ্রেণীর মুসলমান নামাজের এরকম মুসল্লি আছে যারা সারা বছর খবর নেই। শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, বছরের 3টি রাত তারা নির্দিষ্ট করে নিয়েছে, এই 3 রাতে ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, সারা বছর খবর। এরকম মুসলমান আছে না নাই? এরকম আছে। এদের জন্য কথা হলো যে আপনি 5 ওয়াক্ত নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানে মধ্য রজনী ইবাদত করা, এটা হচ্ছে নফল ইবাদত। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার উপরে ফরজ করে দিয়েছেন। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, বিশ্বনবী জানান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সেজন্য কাফেরের সমতুল্য হয়ে গেল। আপনি যদি তওবা করে ফিরে না আসেন, তাহলে ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আপনি বেঈমান অবস্থায় মৃত্যু হয়ে যাবে, আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। তাহলে নামাজ আপনাকে বুঝতে হবে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী ইবাদতটা হলো নফল, আর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফরজ করেছেন কে? আল্লাহ। একটা ফরজের এত গুরুত্ব, হাজার হাজার নফল সুন্নাত একটা ফরজের গুরুত্ব আপনি কখনো ব্যক্তিপূর্ণ করতে পারবেন না। এজন্য আপনাকে সর্বপ্রথম ফরজের গুরুত্ব দিতে হবে, ফরজটাকে ঠিক রাখতে হবে। কিন্তু আমরা এটা বুঝি না। এটা কিছু সংখ্যক মুসলমান নামাজি তারা এটাকে গুরুত্ব দেয় না, তারা নফলটাকে গুরুত্ব দেয় বেশি। কিন্তু নামাজ কখনো বিদআত হয় না। ইবাদত করতেই হবে, আমাদেরকে আল্লাহকে বেশি ডাকার দরকার আছে না নাই? গুনাহ হয়ে যায়, যখনই সুযোগ পাবো, সুযোগ পেলেই আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করতে হবে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আজকে শাবানের মধ্য রজনী
এটাকে নাম দিয়েছে অনেকে শবে বরাত। শব্দটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বরাত মানে এটা আরবি শব্দ ভাগ্য রজনী অথবা কল্যাণ পূর্ণময় রজনী বলা হয়, কিন্তু না, এই শবে বরাতকে কেন্দ্র করে সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারিমা এটাকে রেফারেন্স করা হয়েছে। অনেকে অনেক কিতাবের মধ্যে এটা করেছেন, কিন্তু এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো সঠিক ব্যাখ্যা হলো যে আল্লাহ কি বলছেন, তাহলে সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় অবশ্যই আমি এই কিতাবকে, কোরআনকে পূর্ণময় বরকতময় রজনীতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শবে বরাতের সাথে, কথার সাথে, আয়াতের সাথে মিল নেই। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন তিনি এই শবে বরাতে নয়, এটা হচ্ছে শবে কদর যেটাকে বলা হয়। এই রাত্রি পূর্ণময় বরকতময় রজনীতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। শবে বরাত মানে ভাগ্য রজনীর রাত, পূর্ণময় রাত, কল্যাণময় রাত তা নয়। এটাকে হচ্ছে আল্লাহ তাআলা তো তাকদীর আগেই লিখে দিয়েছেন। তবে যেটা শবে কদরের রাত্রি, যেখানে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের পরিবর্তন দেন বা মানুষের ভালো কল্যাণকর সারা বছরের জন্য একটি বাজেট নির্দিষ্ট করে দেন, সেটা হচ্ছে শবে কদরের রাত, শবে বরাতের রাত নয়। এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাতে। এরপর আমরা এই রাত্রে ইবাদত করব, আল্লাহর কাছে কাঁদবো, ক্ষমা চাইবো, মাপ চাইবো আল্লাহর কাছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে, নাকি 5 ওয়াক্ত নামাজ অনেকে ছেড়ে দিয়ে শুধু বছরে 3টে রাত জাগরণ করে লাভ নাই ভাই, এটা বুঝতে হবে আপনাকে। এরপর আমরা উৎসাহিত করি, কেন করি? যে যারা নামাজ না পড়ে তারা আসো, হতে পারে এখান থেকে তারা হিদায়াত পেয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে এসে যদি ইবাদত করে মনটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, তার মধ্যে বুঝ আসে, তাহলে সেও 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে কি পারে না? পারে। এই জন্য আমরা উৎসাহিত করি, এদেরকে নামাজের দিকে আনা দরকার। কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কখনোই এই ওয়াক্ত নামাজের চাইতে শবে বরাতের রাত্রি কখনো গুরুত্বপূর্ণ নয়। তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য একটা বোনাস, তাদের জন্য এটা সুবর্ণ একটি সুযোগ থেকে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপর রাত্রির একটি গুরুত্ব হাদিসের মধ্যে এসেছে, যেহেতু রাসূল বলেছেন বান্দাদেরকে ক্ষমা করা হয়। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুমিন যারা, তারা ক্ষমা চায় আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে মুক্ত করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, নিষ্পাপ করে জান্নাতি বানাতে পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান করে সকলে করি আমিন। আরো যদি আপনি সহি করেন, তাহলে এই শাবানের 13, 14, 15 তারিখের রোজা, এই 3টে রোজা আপনি পালন করেন। বিশ্বনবী প্রতি চাঁদে পালন করতেন, আপনি করেন, তাহলে এটা সহি হাদিসের আমল হয়ে যায়। এখানে কোনো সন্দেহ নেই, সকল ইমাম একমত, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্মানিত উপস্থিতি, আজকে শাবানের মধ্য রজনী আমরা ইবাদত করব, আমল করব, আল্লাহর কাছে কাঁদবো, ক্ষমা চাইবো। আল্লাহ আমাদেরকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, সকলেই করি আমিন। এই শাবান মাস আসলে বলতেছিলাম, নবীজি এবং সাহাবায়ে কেরাম তারা এতটা পেরেশান থাকতেন, বেশি আমল করতেন, মাঝে মাঝে রোজা পালন করতেন। রজব শাবানে বরকত দাও, রমজানেতে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজানেতে গুনাহ জড়াও। রমজানে গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ তাআলা। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জন্য ইবাদত করব, আল্লাহকে ডাকবো, স্মরণ করব, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান করে নেয়। সুবহানাল্লাহ।